হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 4 লাস্ট পার্ট। মিস্টার ফাসুপলকে দেখায় উনি আর ফাসু দুজনে একসাথে ব্রেকফাস্ট করছিল। মিস্টার ফাসুপল আস্ক করে, ফাসু তুমি কেন রোসের ওয়েডিং অ্যাটেন্ড করতে গিয়েছিলে? আমি না তোমায় না করেছি? ফাসু বলে, আমি তো ব্যাস নংরোসকে কংগ্রাচুলেশনস জানানোর জন্য গিয়েছিলাম। মিস্টার ফাসুপল বলেন, আমি জানি তুমি ওখানে কী জন্য গিয়েছ। এটা শুনে ফাসু লাউডলি বলে, ড্যাড তুমি দেখলে ওই ডিন আমাকে রোসের থেকে দূরে করে দিল, আর রোসও ডিনকে লাভ করে, বাট এটা আমি কোনোভাবেই ট্রাস্ট করতে পারছি না। ওদের ম্যারেজ কোনোভাবেই রিয়েল হতে পারে না। মিস্টার ফাসুপল বলেন, ওয়েল ফাসু তুমি যদি এটা না ট্রাস্ট করো, সো আমি এটা প্রুফ করতে পারি। এটা শুনে ফাসু ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, ড্যাড তুমি কি করবে? মিস্টার ফাসুপল ব্যাস চুপ করেই থাকেন আর উনি ব্রেকফাস্ট এনজয় করতে থাকেন। নেক্সট সিন কাট হয়। মিস্টার ফাসুপলের ফার্ম দেখায় যেখানে ওদের ওয়াইন রেডি করা হতো। ওই প্লেসটা, কয়েকজন কাস্টমার ওখানেই ছিলেন। ওয়েল ওখানে একজন পার্সন বোর্ড ছিলেন যার কাছে মিস্টার ফাসুপল আসেন আর বলে, মিস্টার বোর্ড। এটা শুনে মিস্টার বোর্ড বলেন, হ্যালো মিস্টার ফাসুপল। ফাসুপল বলেন, এটা আমাদের লেটেস্ট ওয়াইন, প্লিজ এটা ট্রাই করো, যদি আপনার পছন্দ হয় সো নেক্সট টাইম এটা আপনি অর্ডার করতে পারেন। এটা শুনে মিস্টার বোর্ডের ফেসে একটা স্মাইল চলে আসে। অ্যাকচুয়ালি উনি আর ওনার ওয়াইফ ওখানেই ছিলেন। তখন একজন পার্সন আসে আর মিস্টার ফাসুপলকে একটা পেপার দেয়। ওই পেপারটা মিস্টার ফাসুপল চেক করেন। দেন উনি মিস্টার বোর্ডকে ওই পেপারসটা দেন আর বলেন, আমি আপনাকে ডিসকাউন্ট দিলাম। এটা শুনে মিস্টার বোর্ডের ফেসে আরও বিগ স্মাইল চলে আসে। দেন মিস্টার ফাসুপল ওই পার্সনটাকে আস্ক করে, ফাসু ডিনার করেছে? তখন ওই পার্সনটা বলে, না। ওয়েল এটা যখন মিস্টার বোর্ড শোনেন, উনি বলেন, হোয়াট হ্যাপেন মিস্টার ফাসুপল? আমি আপনাকেই আস্ক করতেই চাইছিলাম, কজ সবসময় তো ফাসু আমাদেরকে অ্যাটেন্ড করে, বাট আজ আপনি? তখন মিস্টার ফাসুপল একদম মাসুম ফেস করে বলে, অ্যাকচুয়ালি ব্যাপারটা। তখন ওই পার্সনটা বলে, মিস্টার ফাসুর হার্ট ব্রেক হয়েছে, যার জন্য উনি কোনো কিছুই খাচ্ছেন না আর ঘুমাচ্ছেনও না। মিস ডিন মিস্টার ফাসুর থেকে রোজকে কেড়ে নিয়েছে। এটা শুনে মিস্টার বোর্ডের ওয়াইফ বলেন, হোয়াট? তো মিস্টার ফাসুপল ভীষণ আপসেট ফেস করে বলে, অ্যাকচুয়ালি। দেন উনি পার্সনটাকে বলে, তুমি এখন আসতে পারো। অ্যাকচুয়ালি আমাদের দুই ফ্যামিলি অনেক বছর আগে থেকে ফাসু আর রোসের ওয়েডিংয়ের কথা ভেবেছিলেন অ্যান্ড ওরা এগ্রিও করেছিলেন। আর ভাসু ছোট থেকেই রোজকে অনেক লাভ করে, বাট ডিন রোজকে ভাসুর থেকে দূরে করে দিয়েছে। তাই এটা কোনোভাবেই ভাসু অ্যাকসেপ্ট করতে পারছে না। এটা শুনে মিস্টার বোট আর ওনার ওয়াইফ ভীষণ কিউরিয়াস হয়ে বলে, বাট মিস ডিন এমনটা কেন করবেন? সো মিস্টার ভাসু বলে, আই ডোন্ট নো, বাট আই এম ভেরি অ্যাফ্রেড, কজ আরও একটা রিজন আছে। মিস্টার বোটের ওয়াইফ বলেন, হোয়াট রিজন ফর দিস ম্যারেজ? দেন মিস্টার ফাসুপল বলেন, অ্যাকচুয়ালি চমচম ফার্ম। দেন সিন কাট হয় আর মিস্টার বোটের ওয়াইফ মার্কেটে ছিল আর সবাইকে উনি বলেন, তোমরা জানো মিস ডিন
কেন মিস রোজকে বিয়ে করেছেন? অ্যাকচুয়ালি উনি চমচম ফার্মকে নিজের করে নিতে চাইছেন, তাই। তখন ওই লেডিটা বলে, আই নো। তা না হলে মিস রোজ কয়েকদিন আগেই ইউএস থেকে ফিরেছেন, আর ওনাদের মধ্যে লাভ বা কখন হলো? এটা শুনে তখন আরও একজন লেডি বলে, বাট আমি শুনেছি ওরা দুজন একে অপরকে অনেক দিন আগে থেকেই লাইক করতো, যখন ওরা স্টিল ইয়াং ছিল। আর ওদেরকে নিয়ে গসিপ হতে থাকে। সবাই মিস ডিনকে সেমলেস পার্সনও বলে, কজ ভাসু রোজকে লাভ করতো, আর ওর ফ্যামিলিও ওদের এনগেজমেন্টেও এগ্রি করেছিল। তারপরেও মিস ডিন এমনটাই করেছে। সবাই মিস ডিনকে ব্লেম করতে থাকে, আর এটা দূর থেকে মডেন শুনে নেয়। মডেন তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। ফেল নেক্সট সিন কাট হয় আর রোজকে দেখায়। অ্যাকচুয়ালি আজ ফাই আর লোম ফিরে যাচ্ছে। ওরা দুজন একসাথে পিডিন আর রোজকে বাই বলে। ফাই রোজকে টিস করে আর বলে, বস রোজ প্লিজ টেক কেয়ার মাই সিস্টার। রোজ স্মাইল করে। দেন লোম বলে, আমি ওই কেসের ব্যাপারে তোমায় ইনফর্ম করব। দেন ওরা একে অপরকে হাগ করে আর বাই বলে চলে যায়। লোম আর ফায়ের গাড়ি যখন ক্রস হয়ে যায়, তখনই মর্ডেন স্কুটিতে করে আসতে থাকে, আর ও দূর থেকে লাউডলি বলতে থাকে, খুন্ডিন মিস রোজ উই হ্যাভ গট প্রবলেম। এটা শুনে ওরা ভীষণ সারপ্রাইজড হয়। দেন মর্ডেন ওদের দুজনকেই বলে, মার্কেটে তোমাদের ওয়েডিংয়ের ব্যাপারে গসিপ হচ্ছে। এটা শুনে রোজ ভীষণ কিউরিয়াস হয়ে যায় আর বলে, হোয়াট আর দে সেইং? দেন মর্ডেন ওদেরকে সব কথা খুলে বলে আর বলে, খুন্ডিনের বেনিফিট হবে এই ওয়েডিংয়ের জন্য, কজ ও জামজাম ফার্ম পেয়ে যাবে। এটা শুনে রোজ তো ভীষণ অ্যাংরি হয়ে যায়। দেন ওরা দুজন রুমে চলে আসে আর রোজ বলে, আই নো ভেরি ওয়েল এই রুমার্সটা কে ছড়িয়েছে। এটা শুনে পিডিন বলে, ফাসু আমায় ভীষণ হেট করে, কজ আমি তোমাকে ওর থেকে দূরে করে দিয়েছি। এটা শুনে রোজের ফেসে একটা কিউট স্মাইল চলে আসে। ওয়েল রোজ বলে, পিডিন ওরা যেমন রুমার্সদেরকে বলেছে, ঠিক আমরাও তো স্টপ করতে পারি। এটা শুনে পিডিন বলে, রোজ তুমি কি করতে চাইছো? সো রোজ কিছুই বলে না। নেক্সট সিন কাট হয়। পিডিনের ফার্ম দেখায়, যেখানে ওয়ার্কাররা নিজেদের কাজ করছিল, আর নিজেদের মধ্যে ওরা পিডিন আর রোজের ওয়েডিং নিয়ে গসিপ করছিল। একজন ওয়ার্কার বলেন, আমি কি করে জানবো, বাট আমার ভীষণ ডাউট হয়, কজ কোন রোজ কয়েকদিন আগেই ইউএস থেকে ফিরেছেন। তখন মিস্টার ক্লো বলে, ওয়েল ওরা দুজন একে অপরকে লাভ করে, আর খুন্ডিন রোজকে ভীষণ টেক কেয়ার করে। আদার সাইড ক্যাও ব্যাস ও ড্যাডের কথা শুনছিল। তখন একজন ওয়ার্কার ক্যাওকে আস্ক করে, মিস ক্যাও আপনি কি কিছু জানেন? সো ক্যাও বলে, আই হ্যাভ নো আইডিয়া, বাট আই থিঙ্ক এটা রুমার্স। ওয়েল দেখো ওদিকে। অ্যাকচুয়ালি রোজ পিডিনের কাছে আসছিল। পিডিন সো ডিন টার্ন ব্যাক করে, আর যখন ও নোটিস করে রোজ, পিডিন বলে, হোয়াট হ্যাপেন রং রোজ, তুমি এখন এখানে? ওয়েল রোজ আসে আর বলে, পিডিন আমি তোমার জন্য স্ন্যাক্স বানিয়েছিলাম। রোজ পিডিনের একটু ক্লোজে আসে আর বলে, ওরা কি আমাদেরকে দেখছে? পিডিন নোট করে। তখন রোজ পিডিনের আরও ক্লোজে আসে আর
ডিনকে আস্ক করে আর ইউ টায়ার্ড? ডিন না করে। রোজ ডিনের জন্য জল নিয়ে এসেছিল। ওয়েল, ডিন জল খেয়ে নেয়। দেন রোজ বলে, তুমি কি এখন স্ন্যাক্স খেতে চাও? আর এগুলো ওয়াকাররা ব্যাস দেখছিল আর ওরা বলতে থাকে, তাহলে আমরা যেটা শুনেছি সেটা কোনোভাবেই ঠিক না। কেউ তো ব্যাস ওদের দুজনকেই দেখছিল। একদম রিয়েল কাপলদের মতো ওরা বিহেভিয়ার করছিল। দেন সিন কাট হয় আর ওই মার্কেটটা দেখায়। ওয়েল, রোজ আর পিডিন আজ এই মার্কেটে এসেছে। রোজ আর পিডিন একে অপরের ভীষণ ক্লোজ ছিল। ওরা দুজন একে অপরের হ্যান্ড হোল্ড করে হাঁটছিল। রোজ পিডিনের হেয়ার ঠিক করে দেয়। পিডিন বলে, রোজ তুমি আর কি খাবে? সো রোজ বলে, আমি গোয়াভা খেতে চাই। ওয়েল, দেন ওরা দুজন ব্যাস গসিপ করতে থাকে। আদার সাইড মিস্টার বোট আর ওনার ওয়াইফ যখন দেখে তখন বলে, রুমার্স নিশ্চয়ই ঠিক ছিল না, কজ ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে দে আর ম্যাডলি ফল ইন লাভ। ওয়েল, আদার সাইড রোজ আর পিডিনকে দেখায়। ওরা দুজন গল্প করতে করতে যখন যাচ্ছিল, সাডেনলি রোজ পড়ে যায়। ওর পায়ে চোট লাগে। ও কোনোভাবেই হাঁটতে পারছিল না। পিডিন ওকে যখনই হাঁটার জন্য বলে, ও একদমই পারে না। আই মিন, ও উঠতেও পারে না। ওয়েল, তখন পিডিন ওকে নিজের কাঁধে তুলে নেয় আর ওকে নিয়ে যেতে থাকে। রোজ তো ভীষণ সারপ্রাইজড হয়। ওয়েল, তখনই পিডিন বলে, ছোটবেলায় মনে আছে তুমি ফাসুর কাঁধে উঠে গিয়েছিলে? দেন রোজ স্মাইল করে। রোজ তো ভীষণ কমফোর্টেবলি বসেছিল। ডিনাক্স করে, বাট উইথ ইয়োর ফুট হার্ট লাইক দিস উইল ইউ বি অ্যাবল টু গো অন আওয়ার হানিমুন? রোজ ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, হানিমুন? সো পিডিন নোট করে আর বলে, লো মামাই সাজেস্ট করেছে। তখন রোজ বলে, পিডিন আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? বাট পিডিন স্মাইল করে আর চুপ করে থাকে। রোজ বারবার আস্ক করে, বাট পিডিন কোনো কিছুই বলে না। নেক্সট সিন কাট হয়। রোজ আর পিডিনকে দেখায়। ওরা দুজন ওদের হানিমুনে চলে গিয়েছিল। ওরা হোটেলের বাইরে অনেকগুলো ছবি তুলছিল। তখন ওখানে নাম আসে। অ্যাকচুয়ালি ওরা নামের হোটেলেই গিয়েছিল। ওয়েল, নাম ওদেরকে ওদের রুমের কি দেয় আর বলে, আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি আসছি, তোমরা এনজয় করো। যদি তোমাদের কোনো কিছু নিড হয় সো অবশ্যই তোমরা আমাকে জানাবে। পিডিন আর রোজ নোট করে। দেন পিডিনের রুম দেখায়। রুমটা ভীষণ সুন্দর ছিল আর ব্যালকনিটা একদম পারফেক্ট ছিল, যেখান থেকে ক্লিয়ারলি সি বিচ দেখায়। ওয়েল, পিডিন ব্যাস ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সাডেনলি রোজ লাউডলি চিৎকার করে। তখনই পিডিন রোজের কাছে যায়। রোজ লাউডলি বলে, পিডিন কাম হেয়ার অ্যান্ড সি দ্য বাথরুম। ডিন তো ভীষণ সারপ্রাইজড হয়েছিল। রোজ বাইরে আসে। পিডিন বলে, হোয়াট হ্যাপেন? সো রোজ বলে, পিডিন এখানে তো কোনো ডোর নেই আর তুমি সব কিছুই দেখতে পারবে। ওয়েল, আমি কিভাবে শাওয়ার নেব? মেবি নাম misunderstood and wanted us to have a real honeymoon look. তখনই পিডিন ওদের বেডটা দেখে। ও ভীষণ সারপ্রাইজড হয়, কজ এটা রিয়েল কাপলদের জন্য। দেন পিডিন বলে, রোজ তুমি শাওয়ার নিয়ে নাও, আমি বারান্দাতে তোমার জন্য ওয়েট করছি। রোজ নোট করে। আদার সাইড রোজকে দেখায়। রোজ যখন ওর লাগেজ ওপেন করে, ও তো ভীষণ সারপ্রাইজড হয়,
কজ সব ড্রেসগুলো ভীষণ শর্ট। ওয়েল, ও ভীষণ সারপ্রাইজড হয়েছিল আর ও ভাবতে থাকে এগুলো কি ড্রেস। তখনই সিন ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে মডার্ন রোজের লাগেজ প্যাক করে দিচ্ছিল। তখনই রোজ আসে আর বলে মডার্ন। মডার্ন বলে ইয়েস মিসেস রোজ। রোজ বলে মডার্ন মেক শিওর ইউ প্যাক modest pajamas for me. I have to be considerate of her. তখন মডার্ন বলে বাট কোন রোজ, তুমি তো হানিমুনে যাচ্ছ, সো ওয়েল তোমাকে তো নিজেকে একটু রিভিল করতে হবে। এটা শুনে রোজ অ্যাংরি হয়ে বলে মডার্ন। সো মডার্ন বলে ইউ ডোন্ট ওয়ারি রোজ, আমি তোমার জন্য একদম পারফেক্ট ড্রেস প্যাক করে দিচ্ছি। দেন সিন প্রেজেন্টে আসে। রোজ তো ভীষণ অ্যাংরি হয়ে থাকে, ওর ফেসটা ভীষণ ফানি ছিল। দেন রোজ নোটিস করে একটা ছোট্ট লেটার যেখানে মডার্ন বলে আমি তোমার জন্য স্পেশালি এই গিফটসটা রেডি করেছি। দেন সিন কাট হয়, রোজকে দেখায়। রোজ বিছানাতেই ছিল, একটা টাওয়াল দিয়ে নিজেকে কভার করে। তখনই ওখানে পিটিন আসে আর বলে রোজ হোয়াটস রং। ওয়েল, তখনই ও ওর টাওয়ালটা ওপেন করতে চায়। রোজ তো ভীষণ লাউডলি চিৎকার করে। তখনই ডিন বুঝতে পারে রোজের ড্রেস। রোজ বলে অ্যাকচুয়ালি মডার্ন আমার জন্য এইরকমই ড্রেস প্যাক করেছে। পিটিন বলে ডোন্ট ওয়ারি রোজ, উই আর ওম্যান, সো তোমার কোনো টেনশন নেই কজ আমরা দুজনেই তো সেম। দেন ও শাওয়ার কমপ্লিট করে নেয়। সিন কাট হয়, রোজ আর পিটিনকে দেখায় ওরা দুজন একসাথে বিছানাতে শুয়েছিল। ওয়েল, রোজ আক্স করে পিটিন আমি কি ঘুমের মধ্যে কথা বলি? ডিন বলে না তো, তুমি তো লিটল বেবির মতো ঘুমাও। দেন রোজ ডিনের দিকে টার্ন ব্যাক করে। ডিন রোজের দিকে তাকায় আর ওর ব্ল্যাঙ্কেট ঠিক করে দেয়। দেন রোজ ডিনের সাথে কথা বলতে শুরু করে। ওদের দুজনের মধ্যে কিউট কিউট কনভারসেশনস হয়। পিডিন আর রোজ একে অপরের দিকে তাকিয়ে থাকে। ওদের একটা স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। দেন রোজ বলে এবার আমরা ঘুমিয়ে পড়ি। রোজ পিডিনকে গুড নাইট বলে আর ও ঘুমিয়ে পড়ে। পিডিনও রোজের দিকে একবার তাকায়। দেন পিডিনও ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 4 লাস্ট পার্ট এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।